চার দাবিতে দেশজুড়ে টানা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। তাদের কর্মবিরতির কারণে স্থবির হয়ে পড়েছে শিক্ষা কার্যক্রম। বেশিরভাগ স্কুলে বার্ষিক পরীক্ষা স্থগিত হওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থী অভিভাবকরা। এদিকে ৩ দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন প্রাথমিকের সহকারী শিক্ষকদের একাংশ। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক নুরি আলম সিদ্দিকী। জনাব নুরি আলম সিদ্দিকী, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি জানতে চাই আপনার কাছে যে ক্লাস পরীক্ষা বন্ধ রেখে আন্দোলন, শিক্ষার্থীদের জিম্মি করার কোনো যৌক্তিকতা আপনি দেখেন কিনা? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি প্রথম যে কথাটা বলতে চাই সেটা হলো যে এই যে ডিসেম্বর মাস এখন পরীক্ষার সময় না, সারা বছর ধরে বাচ্চারা শিক্ষার্থীরা প্রস্তুতি নিয়েছে, পরীক্ষাটা এখন দিবে, তারপর ছুটি হবে, তারা বিভিন্ন ধরনের উম, বেড়ানো বা তাদের যে শিডিউলগুলো আছে সেটা করবে। দেখুন, আমার প্রথম কথা হলো যে শিক্ষকরা এই সময়ে এসে কেন এই আন্দোলনটা করবে? এবং যদি উনি শিক্ষকে হন, উনি তো শিক্ষকে মানে পিতামাতার পরে মানুষ মানে উনি আমরা মনে করি যে শিক্ষকের স্থান, উনি কিভাবে ওনার সন্তানদেরকে জিম্মি করতে পারে? এটা কোনোভাবেই এই এই অবস্থানটা কাম্য না। প্রথম কথা হলো, শিক্ষক যদি হয়ে থাকেন, ওনারা অবশ্যই অন্যদের মতো আন্দোলন করবে না, ওনাদের আন্দোলনটা ডিফারেন্ট হবে। সে আন্দোলন কোনো সহিংস হবে না, সেটা কোনো ইয়ার ক্ষতি করবে না, কিন্তু ওনাদের দাবিটা ওনারা জানেন না, নানান ধরনের উপায় আছে। সেক্ষেত্রে ওনারা শিক্ষার্থীকে জিম্মি করে, অভিভাবকদেরকে জিম্মি করে এই সময়ে এই ধরনের আন্দোলন করবে, এটা কোনোভাবেই কাম্য হতে পারে না। কি আমি মনে হয় শিক্ষকরা বাধ্য হয়ে এত কঠোর আন্দোলনে অনেকগুলো জিনিস গেছেন? আপনাকে বলি। না দেখেন, এখানে বাধ্যকতার কোনো কিছু নাই। এই আন্দোলনটা তো আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন যে এই বিগত অন্তত প্রায় বছর খানেক ধরে একবার কলেজের শিক্ষক, একবার মাধ্যমিক শিক্ষক, একবার প্রাথমিকের প্রধান শিক্ষক, এই যে আন্দোলনগুলো এগুলো চলছে। এবং আপনি নিশ্চয়ই, হ্যাঁ, একটু নিশ্চয়ই এটা লক্ষ্য করবেন যে আহ, এই এই জায়গাটাতে খুবই একটু ক্রিটিক্যালি দেখতে হয়। কারণ দেখেন, আমি দেখেছি যে প্রাথমিক বিদ্যালয়ে যে সকল শিক্ষকরা আপনার মানে প্রধান শিক্ষক যখন আন্দোলন করেছেন, আমি এদের অনেককেই আমি যখন আন্দোলনরত অবস্থা দেখেছি, আমি ভেবেছি যে এরা আসলে কেন রাস্তায় নেমেছে। কিন্তু আপনি খেয়াল করবেন যে এই যে গ্রুপটা যারা এই আন্দোলনটা করেছে, পরে সহকারী শিক্ষকরা এসছেন, ওনারা কিন্তু আন্দোলনটা সম্মিলিতভাবে করেন নাই, একটা পার্টিকুলার গ্রুপ করেছে, আবার কিছু গ্রুপ করে, তার মানে এটা সবার দাবিটা। এখনো দেখেন সারা বাংলাদেশে একই অবস্থা হচ্ছে, কিছু শিক্ষক করছে, কিছু শিক্ষক করছে না। আপনারা যদি একটু খেয়াল করে দেখবেন যে যেই শিক্ষকরা এই কাজটা করেছে, দেখেন গত 15 বছরে এরা আসলে কখনোই ক্লাসরুমটাকে ক্লাসরুম মনে করে নাই। এরা নিজেদেরকে যে কোনো একটা পলিটিক্যাল পার্টির অ্যাক্টিভিস্ট হিসেবে চিহ্নিত করেছে, এবং তারা সেভাবে কাজ করেছে। এখন যখন ক্লাস পরীক্ষা নেওয়ার সময় আসছে, তাদের নানান দাবি দেওয়া, এটা মূলত আসলে কি হয়, দেশের ভিতরে এক ধরনের চরম অস্থিরতা তৈরি করার জন্য এই কাণ্ডগুলো ঘটায়। আমার কাছে যেটা মনে হয় যে সরকারের একদম প্রথম যে কাজটা করা উচিত হবে, আজকে আমি দেখেছি মানে শিক্ষা উপদেষ্টা যে কথাটা বলেছেন যে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, দেখেন একদম জানতে এই চাচ্ছিলাম কথাটা যে একদম শিক্ষার্থী সত্যি। ক্ষুব্ধ হলে প্রতিষ্ঠান বন্ধ, শিক্ষক ক্ষুব্ধ হলে প্রতিষ্ঠান বন্ধ, শিক্ষা হ্যাঁ, প্রতিষ্ঠান বন্ধ না করার কোনো আইনি পদক্ষেপ কি নেওয়া যেতে পারে কিনা? দেখেন অবশ্যই নেওয়া যেতে পারে। আমি আপনাকে বলি যে সেটা হলো যে এনারা হলো সরকারের বিধিভুক্ত, মানে আপনার চাকরি বিধি যেগুলো আছে সেগুলোতে নিয়ম মেনে কিন্তু ওনারা কাজটা করবে। ওনারা যখন ওনাদের দাবি দেওয়া আছে, সেখানে আপনি দেখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আছে, ওনারা সেখানে যায় দাবি জানাতে পারেন। ওনারা শিক্ষা মন্ত্রণালয় আছে, সেখানে যায় দাবি জানাতে পারেন। কিন্তু বিষয়টা তো এরকম না যে আপনি শিক্ষার্থীকে জিম্মি করে, সারা বাংলাদেশ জিম্মি করে আপনি এই কাজটা করবেন। তাহলে আপনি কিসের শিক্ষক করেন? আপনার প্রথম কাজটাই হলো শিক্ষার্থী শিক্ষার্থী নিশ্চিত শিক্ষক নিশ্চিত করা। প্রথম কথা হলো কি, দেখেন যে আমরা কোভিডের সময় যে লসটা আমাদের হয়েছে, সেই লসটা আমি দেখেছি যে এখন পর্যন্ত আমাদের একদম রিসেন্ট একটা গবেষণা আছে, সেখানে এখন পর্যন্ত আমাদের প্রাথমিকের মানে বেসিক যে জায়গাটা, সেখানে 25% শিক্ষার্থী সাধারণভাবে তারা রিডিং করতে পারে না। ওই যে গ্যাপগুলো আছে সেগুলো এখন পর্যন্ত রয়ে গেছে, এবং যারা 7-এ যাচ্ছে, 6-এ যাচ্ছে, এই গ্যাপগুলো নিয়ে উঠছে। এর মধ্যে শিক্ষকরা যদি আবার একই আন্দোলনটা করে, এটা আসলে খুব একদম কোনোভাবে এই জিনিসটা কাম্য না। আমার কাছে মনে হচ্ছে কি জানেন, ওনারা যেটা করছেন, এটা হলো কি যে হ্যাঁ, সবাই চাচ্ছে আমিও একটু যাই, বিষয়টা এরকম হয়ে যাচ্ছে আর কি। কিন্তু এরকম করলে তো দেশের সরকার আছে কিনা এটা তো আমরা আসলে বুঝতেই পারছি না। আমার কাছে যেটা মনে হয় যে সেটা হলো যে প্রধান উপদেষ্টা মানে শিক্ষা উপদেষ্টা এবং প্রাথমিক শিক্ষা উপদেষ্টা দুইজন একসাথে একটু এবং আপনার কাছে মাওসি। জানতে চাই যে অন্তর্বর্তী সরকারের যাওয়ার সময় হয়ে গেছে, যেহেতু বলা হচ্ছে 7 থেকে 11 ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণা হবে, নির্বাচনের একটা সম্ভাব্য ডেটও জানা যাচ্ছে, কিন্তু শিক্ষা খাতে কোনো সংস্কারই হলো না। এটা কি দুঃখজনক না নয়? দেখেন, এই এই এটা দুঃখজনক। ডেফিনেটলি এই কথাগুলো আমি অনেকবার বলার চেষ্টা করেছি বিভিন্ন ফোরামে, এবং শিক্ষা কমিশন হয় নাই, স্বাস্থ্য কমিশন, যে কথাগুলো হওয়া দরকার ছিল সেখানে এগুলো তো হয় নাই। তো এটা আমাদের জন্য একটা বড় দুর্ভাগ্য। আমরা চেষ্টা করব যে মানে ডেফিনেটলি এটা আমাদের চাওয়া,
এবং সে চাওয়ার মতো রকম আছে। আমরা দেখেন অন্যরা যেভাবে আন্দোলন করে, আমরা শিক্ষকরা যদি ঠিক এভাবে লাঠিসোঁটা নিয়ে রাস্তায় যদি নামি, আমরা যদি সবাইকে যদি বন্ধ করে রাখি, তাহলে আমাদের সাথে অন্যদের পার্থক্যটা কোথায় হলো? আমি এই জায়গাতে বারবার জোর দিতে থাকি। দেখেন, আমাদেরকে দেখে সারা বাংলাদেশে মানে শিক্ষককে দেখে জাতি তৈরি হয়। শিক্ষার্থীরা দেখে যে আমার শিক্ষকরা কি অবস্থায় আছে, বা মানে অন্য মানুষ, হ্যাঁ আমরা ওদেরকে মডেল হিসেবে ধরি। এখন এই শিক্ষকরাই যদি এরকম কাজ করে, তাহলে আপনি কোথায় যাবেন? আপনার তো কোনো কোনো জায়গায় আর শেষ পর্যন্ত থাকলো না। তো এই জায়গা থেকে যেটা আমার একদম মনে হচ্ছে যে মানে শিক্ষা উপদেষ্টা যে কাজটা এখন করা উচিত, উনি আজকে যে কথাটা বলেছেন যে ওনারা শাস্তির সম্মুখীন হবেন। দেখেন আলম সরকারি চাকরি। সিদ্দিকী, একটি ভালো খবর জানিয়ে আপনাকে শেষ করতে চাই যে শিক্ষার্থীদের স্বার্থে শিক্ষক সমিতি জানিয়েছে যে শিক্ষকদের যে কর্মবিরতি চলছিল সেটি তারা স্থগিত করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এবং আমাদের সময় দেওয়ার জন্য।